বাংলাদেশের অপরাধ জগতের মানচিত্রে এক বড়সড় ভূমিকম্প হয়ে গেল। অথচ অনেকেই হয়তো টের পাননি যে বাবার নাম শুনলে একসময় ঢাকা রাজপথ থেকে অলিগলি কেঁপে উঠত সেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সাম্রাজ্য কি তবে শেষ হয়ে গেল, নাকি কারাগারের চার দেয়ালের ভেতর থেকে বাবার তৈরি করা সেই ভয়ানক অপরাধ জগৎকে এতদিন রিমোট কন্ট্রোলের মতো চালাচ্ছিলেন অন্য কেউ? গতকাল কুমিল্লা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া এক নারীর পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। তিনি কোনো সাধারণ নারী নন। গোয়েন্দাদের ভাষায় তিনি আন্ডারওয়ার্ল্ডের এক নতুন ও রহস্যময় লেডি গডফাদার, সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিথি, যিনি কেবল বাবার পরিচয়ই বহন করছিলেন না, বরং বাবার অবর্তমানে হয়ে উঠেছিলেন এক মূর্তমান আতঙ্ক। কিভাবে একজন নারী হয়ে তিনি নিয়ন্ত্রণ করতেন দুর্ধর্ষ সব কিলার বাহিনী? কেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে রক্তপাতের সঙ্গে তার নাম জড়াচ্ছে? চলুন এই রহস্যের জট খোলা যাক। সিনথিয়া বিথির এই গ্রেফতারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বিশ্লেষকরা কেবল একজন দাগী আসামির গ্রেফতার হিসেবে দেখছেন না। র্যাব 11-র বিশেষ টিমের এই অভিযানটি বাংলাদেশের অপরাধ দমনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে যখন তাকে আটক করা হয়, তখন হয়তো বিথি নিজেও ভাবেননি যে তার দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্যে এভাবে ধস নামবে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে এত উচ্চবাচ্য?